রুজি বা দুনিয়া সওয়াদ সুয়ামা কে শখসাস বেমিরত জাওয়া চাহারাম বেঈমা রওয়াদাস জাহা। বেয়াদবি করলে চারটে বিপদ আসে। কয়টা? চারটা। এক নম্বর বিপদ, স্টুডেন্ট যারা স্কুলের হোক আর মাদ্রাসার হোক, কলেজের হোক আর বিশ্ববিদ্যালয়ের হোক, যারা স্টুডেন্ট ছাত্র যারা, তারা যদি বেয়াদবি করে, এক নম্বরে যা পড়বা একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলতে থাকবা, কিচ্ছু মনে থাকবে না। আদবের তাজ মাথায় পরে যেখানেই যাওয়া সেখানে সম্মান শ্রদ্ধার ভালোবাসা পাওয়া। কথা কন। আর যে জায়গা যাই এই বেয়াদবি করবা, পরিচয় দেয়া লাগবে না আমরা মাগুরার লোক, আমরা মোহাম্মদপুরের লোক, আমরা চরের লোক, আলহামদুলিল্লাহ আমরা দাঙ্গাবাজ, আমরা কেউরে কোনোদিন পাত্তা দেই না, চেনো দেখাই ছাড়ি দেবো আমি অমকের বেটা অমক, আমার বাপও বেয়াদব ছিল, আমার দাদাও বেয়াদব ছিল, 14 গোষ্ঠী ধরে বেয়াদব, সেই বেয়াদবের বংশের বেয়াদব আমি। এক কোয়া লাগবে না, তোমার হাঁটা চলা কথাবার্তাই বোঝা যাবে যে তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বেয়াদবের গোষ্ঠী বেয়াদব, ঠিক না? আর বেয়াদবের জন্য সবাই দোয়া করে না? কি করে? বদদোয়া। কি করে? পয়লা কি কয়, আল্লাহ এই শয়তানগুলোরে শহীদ হও না, একে শেষ করে দিতে পারো না। বদদোয়ায় হায়াত খাটো হয়ে যায়। এটা সাইলেন্ট করে দাও। বদদোয়ায় হায়াত কমে যায়, মনে রাখতে হবে। দো চিজ কি বলা হয়, শিকায়ত কুনাদহার কে উস্তাদেরা গ্রেফতার বাসাদ রুজি বা দুনিয়া সওয়াদ সুয়ামা কে শখসাস বেমিরত জাওয়া চাহারাম বেঈমা রওয়াদাস জাহা। বেয়াদবি করলে চারটে বিপদ আসে। কয়টা? চারটা। এক নম্বর বিপদ, স্টুডেন্ট যারা স্কুলের হোক আর মাদ্রাসার হোক, কলেজের হোক আর বিশ্ববিদ্যালয়ের হোক, যারা স্টুডেন্ট ছাত্র যারা, তারা যদি বেয়াদবি করে, এক নম্বরে যা পড়বা একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলতে থাকবা, কিচ্ছু মনে থাকবে না। পরীক্ষার হলে যাইয়া কত পড়ে গেছো, সাদা সাদা সব ব্ল্যাঙ্ক, কিচ্ছু চোখে দেখো না, মাথায় মোটা আসেই না। কারণ তুমি উস্তাদের সাথে বেয়াদবি করেছ, আব্বার সাথে বেয়াদবি করেছ, রাস্তায় কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করেছ, এমপি সাহেবের সাথে বেয়াদবি করেছ, উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে বেয়াদবি করেছ, মসজিদের ইমাম সাহেবের সাথে বেয়াদবি করেছ, মায়ের সাথে বেয়াদবি করেছ, দাদা দাদির সাথে বেয়াদবি করেছ, কেউ নাকের সাথে বেয়াদবি করেছ। আল্লাহ পাক ওই লোকটার বদদোয়া কবুল করে ফেলাইছে। কাজে কাজেই কেউ ইলমাস পড়া মুসাওয়াত। তুমি 5 স্কলারশিপ পেয়েছিলে, জেএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছিলে, ম্যাট্রিকে যাইয়া তুমি পাস তো দূরের কথা ফেলও করবা না। ফেল করা মানে ফেল করা বলি তো একটা নম্বর আছে, তাও পাবা না। 0 সমান সমান 0, তার ডাইন পাশে 150 জিরো। এত বাবা মাইর খাইছো কোন জায়গায় সব ভুলে গেছো, কারণ তুমি বেয়াদব। বড়রা বড় হওয়ার জন্য অনেক খড়কুটো খরচ করে এ পর্যন্ত আসা লাগে। সমালোচনা করা সহজ, সমালোচনার ঊর্ধ্বে থাকা কঠিন। কতক্ষণ 3 জন বৈশা সমালোচনা করতেছে, গাছতলা বট গাছতলা বসে। একজন করছে আসিনের কোনো বুদ্ধি নাই, আর একজনকে খালেদা রিয়া মুরুখ করলে বলা জানে না, দামলা 7.5 পাস, পুরো 7 না। আর এর সাথে এক নুস্য, এই 3 জন। যেই 3 জন এই সমালোচনা করে জিজ্ঞেস করলাম যে তোরা 3 জন কি এরকম? আমি ব্যাংক চালাই, ও মাছ বেচার, ও মাটি কাটে। তোমরা 3 জনে এই 3 জনের সমালোচনা করতেছ। যেই 3 জনের সমালোচনা করতেছ বুদ্ধি নাই, দামলা লুচ্ছ, আল্লাহ তাআলা তাকে ঘুরে ঘুরে প্রধানমন্ত্রী বানাইছে এই বাংলাদেশে। তোমরা 3 জন জীবন ভরে হইল, তোমাকে কাছ তারা বুদ্ধি নিবে না। পাঙ্কু কথা কন না, বুঝবা বেশি হাসপা কম। আমার স্বভাবই হলো অপারেশন করতে গেলে ডাইরেক্ট পোস্ট দিলি পারা বিপদ, রোগী সহ্য করতে পারবে না, সাটাসাটি দাপাদাপি করে ডাক্তারের লাথি দিয়ে চিৎ করে ফেলা দেবে। কাজেই অপারেশনের আগে একটু অবাস করতে হয়।
অবাস না করে যদি অপারেশন করে তাহলে রুগীটি অসহ্য হইয়া ডাক্তারে মার শুরু করে দেবে না। আমি কই শক্ত কথা, অপারেশনের কথা, তবে একটা হাসি আনন্দের মধ্যে এজন্যই কই যাতে সাইঠু সাটি দাবা দাবি আমার লাঠি দিনা বেলায় দেয়। তবে বুঝার কথা বুঝে নিতে হবে। একজন কথা বলার সময় কথায় তাৎক্ষণিকভাবে তার কথাকে সমর্থন দিতে হয়। ভালো বলুক মন্দ বলুক সমর্থন দিতে হয়। পছন্দ না হলে পরে আমি তার কথা মানলাম না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাৎক্ষণিক কথার সাথে এলোমেলো ভাব দেখানো, কোনোভাবে খারাপ জবাব দেওয়া, এটা বেয়াদবির লক্ষণ। আমি গেছি উমরায় যাইয়া তায়েফ, এদিক দেখেন তায়েফ তো নাম শুনছেন? তায়েফ বড় প্রসিদ্ধ জায়গা। এক তো আমার নবীর মামা বাড়ি, 2 নম্বরে নবী পাকের দুধমা হালিমাতু সাদিয়ার বাড়ি, 3 নম্বরে নবুয়তি পাওয়ার পরে নবী যাইয়া জীবনে সবচাইতে বেশি মায়ের খার এলাকার নাম তায়েফ। অত মায়ের আর হুজুর কোনোদিন খাই নাই। মায়ের খাইয়া যাইয়া অসহ্য হইয়া পাহাড়ের গায়ে নবী কায়তে শুয়েছিলেন। আমি সচক্ষে দেখে আসছি, পাথরের পাহাড়, সে জায়গা কেউ যায় নাই, বিরাট উঁচু পাহাড়। ওই পাহাড়ের গায়ে নবী যে জায়গা, যেই পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন, সেই পাহাড়ের গায়ে মোহাম্মদ শব্দ আরবিতে সাদা হরফে লেখা হয়ে গেছে এমনিতেই। ওই এলাকার মানুষ আগের থেকেই বেয়াদব, নবী পাকের সাথে বেয়াদবি করেছে। তার বাস্তব আমি নিজ চোখে দেখে আসছি। 15 সালে যখন উমরায় গেলাম, ওই তায়েফ যাইয়া মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটা মসজিদ আছে, বিরাট মসজিদ। মসজিদের অজুখানা, আমি জোহরের নামাজ পড়ার জন্য অজু বানাইতে বসছি। সব দেশে অজুখানার প্রায় সিস্টেম একই রকম। নিচে ড্রেন আছে, কল দেওয়া আছে সুন্দর সুন্দর। আমি বৈশা অজু বানাইতেছি, মসজিদের স্থানীয় মুসল্লি মুরব্বীরা নামাজ পড়া বাইরে দাঁড়াইছে। দাঁড়ায় তারা গাছতলা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছে বিভিন্ন কথা। আমরা 2-3 জন, আমি আর নগর কান্দার মাওলানা লিয়াকত আলী সাহেব, আর আমার সাথে আরো 2 জন ছিল। আমরা 4 জন বসে ওযু করতেছি। স্থানীয় 10-12 বছরে পোলাপান 4-5 জন ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করতে করতে আইসা আমার গার উপরে হুমড়ি খেয়ে পড়ছে। যাইসা আমাকে এমন ভাবে চাইপে ধরছে, আমি ট্রেনের মধ্যে পড়িয়ে গেছি। ওইটা এবার বললাম, তাদেরই মুরব্বীরা দাঁড়ানো, যে বললাম যে আপনারা কি দেখেন না, বিধি বললাম আপনারা কি দেখেন না পোলাপান কেমন করে? আমাদের বাংলাদেশ মূর্খের দেশ, অশিক্ষিতর দেশ, কোরআন হাদিস কমের দেশ। তারপরও পোলাপান যদি বিদেশি কোনো মানুষের সাথে এমন ব্যবহার করে, নালিশ করলে মুরব্বীরা যাইয়া পোলাপানরে একটা ধাওয়া ধমক দেয় কি দেয় না? ওই কয়জন মানুষ তাদের পোলাপান্ডে কিছু না বইলা আমারে পিঠে হাত মালিশ করে। আর ওদের আরবি ভাষায় মালিশ, মালিশ মানে ভুল হয়ে গেছে, মাপ চাই, ভুল হয়ে গেছে, মালিশ মালিশ, কিছু মনে করবেন না। এরপরে আজ সগীর কুল্লু সগীর, সবগুলো ছোট পোলাপান, এগুলো তো করবি। পোলাপান্ডে কিছু না কইয়া আমাদের পিঠ মালিশ করে দিয়ে চলে গেল। তারা দাঁড়াই রইছে। আবার অজু শেষ হইতে না হইতো ওই কয়জন আবার এসে আমার পর পড়লো এবং লিয়াকত সাহেবের পর পড়লো। আবার বললাম, আবারও কয় মালিশ। তখন কইলাম যে আর ডাকবো না, সালিশ। বুঝে ফেলাইছি তোদের মুরব্বীরা আমার নবীর সাথে বেয়াদবি করেছিল। কতক্ষণ? তোদের মুরব্বীরা আমার নবীর গায়ে হাত তুলেছিল, তোরা সেই বংশের বংশধর। কাজেই তোরা আলেমুল আমার সাথে বিদেশি মেহমানের সাথে বেয়াদবি করবি, এটাই স্বাভাবিক। বেয়াদবি না করাটাও অস্বাভাবিক। যতটুক করছি সেটা তোদের পৈতৃক সম্পত্তির প্রমাণ করে দিয়েছি। ও দোস্ত, 1500 বছর আগের ঘটনা, আর 1500 বছর পরে যাই আমি প্রমাণ পাইলাম ওই জায়গার মুরব্বীরা বেয়াদব ছিল। প্রমাণ হলো তাদের সন্তানদের দেখা। ও যুবক, স্থানীয় যুবকরা, স্থানীয় যারা আছো, পোলাপান ছোট মোটো যারাই আছো, এমন আচরণ কোনো সময় দেখাবা না। বুঝনেওয়ালারা কিন্তু বুঝতে বাকি থাকে না। কি কইতেছো, কি করতেছো, কথা বলার সময় নাড়াচাড়া কেমন করতেছো, ও দেখে আমরা টের পাই যে তোমার 14 পুরুষ বেয়াদব ছিল।
আদব তাজ ইস্তেআজ লুৎফে ইলাহি বেনে বরসর বেরো হর জাকে খাহি আয়ে খুদা খাহে মে তৌফিকে আদব বেআদব মাহরুম গশতাজ ফজলে রব। একটু সাধন একটু দুইবার কাজ একটু চা খাই না স্টেজে, কিন্তু আজকে গলা ভার লাগতেছে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাদেরকে আদবই বানাও। জোরে বলেন আমিন। বেয়াদব যেন না হইয়া যাই, কোন আমিন। রাজি আছেন না দোয়া করতে? রাস্তায় যুবক মোটরসাইকেল চালায় যাও, মোহাম্মদপুরের অনেক রাস্তা এখনো কিন্তু মাটি আছে। চেষ্টা চালাইতেছে উপজেলা চেয়ারম্যান, উনি তো বাড়ি বেছে রাস্তা বানাবে না, উনার জমি বেছে রাস্তা বানাবে, এই কন্ট্রাক্ট নিয়ে চেয়ারম্যানই হয় নাই, চেয়ারম্যান হয় নাই। আপনারা ভোট দিয়ে বানাইছেন চেয়ারম্যান, সরকার যা বরাদ্দ দেবে সেইটা সঠিকভাবে দিল কিনা ওনার কাছ থেকে বুঝে নেবেন সেইটা। উনি যদি টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কাট মারে, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, করোনা ভাতা মারিয়ে খায়, তাহলে ওনার সমালোচনা করবেন। নইলে উনি কিন্তু ওনার ভিটে বাড়ি বেছে রাস্তা বানায় দেবে না। সরকার যা দিতেছে বরাদ্দ, সরকার চাইতেছে বাংলাদেশকে ডিজিটাল করবে, বাহ্যিকভাবে অনেক ডিজিটাল দেখতেছি। আমি ওই এলাকার থেকে মাহফিল করে, তেলিপুকুর মাহফিল করে, ওই মোহাম্মদপুর ঘাটে, ওই কি কয় কিসের ঘাট জানে, ব্রিজ হয়েছে এলেঙ্কালি ঘাটে, রাত 2টার সময় খেয়ায় পার হয়েছি, শরীফ ডাক্তার সাথে করে নিত। আল্লাহর বান্দাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে, ডাক্তার শরীফকে আল্লাহ তাআলা তাকে শহীদি দরজায় জান্নাতি করে দিক, বলেন আমিন। তার ছোট শিশু বাচ্চাও সঙ্গে চলে গেছে। আপনারা তো অবশ্যই জানেন, আমি আপনাদের মোহাম্মদপুর আর এই এলাকাটা চিনছি তার মাধ্যমেই বললে চলে। অত্যন্ত বন্ধুত্বতা, ভালোবাসা ছিল, সমাজসেবার অনেক একজন দরদি মানুষ ছিল। আল্লাহ তারে ওইটুক হায়াতে নিয়ে চলে গেছে, তার শাহাদাতের দরজার কামনা করি। আল্লাহু আকবার। এই জায়গাটা এখন ব্রিজ হয়ে গেছে, নিশ্চিন্তে এই বেসতে এখন গোপালগঞ্জ চলে যাইতে আসতে পারি, এটাও ডিজিটালের একটা অংশ। রাস্তা কি সুন্দর হয়েছে, মোহাম্মদপুর থেকে একেবারে কালীগঞ্জ পর্যন্ত, লোহাগাড়া পর্যন্ত হয়ে যাইতেছে, ওপাশে রাস্তা ভালো, এগুলো সবই ডিজিটালের আলামত। তবে দোস্ত, বাহ্যিকভাবে ডিজিটাল হইতেছে, মানুষের চরিত্র কিন্তু ডিজিটাল না, চরিত্র হয়ে যাইতেছে সম্পূর্ণ টাল। ডিজি বাদ যাইয়ে টাল হয়ে যাচ্ছে। মদ, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, আবার ট্যাবলেটের দেশটা জ্বলিয়ে যাচ্ছে। কতক্ষণ এই মদ, গাঁজা, ফেন্সিডিল তো মাদ্রাসার ছেলেরা নিয়মিত খায়। হ্যাঁ খায় তো, ওকে লজিংতে দেয় না, গাঁজা ফেন্সিডিল দেয় না, লজিংই এবার দেয়। আমাদের জাতীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ টান টান হয়ে বুক টান করে জাতীয় সংসদে বলেছিলেন, মাননীয় স্পিকার সাহেব একটু আগে সেই সংসদ সদস্য উলামায়ে কেরামকে টার্গেট করে শক্ত কথা বলেছেন, সম্ভবত উলামায়ে কেরামদের সম্পর্কে বিন্দু মাত্র ন্যূনতম জ্ঞান ওনার নেই। যদি থাকতো তাহলে এমন কথা বলতো না। আমিও আওয়ামী লীগের একজন সংসদ সদস্য, আমার বাড়িও আওয়ামী লীগের মার্কাজ কোটালীপাড়া, গোপালগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর সিটে বাড়ি আমার বাড়ি। আমি যদিও ঢাকা 5 আসনের এমপি, তবে আমি বলতে বাধ্য, যেটা বাস্তব না বললে আল্লাহর কাছে ঠেকে যাব। সারা বাংলাদেশের যত মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা বিশেষ করিয়া, সমস্ত কওমি মাদ্রাসার ছাত্রদেরকে 1000 করে আপনি বাছাই করেন, প্রত্যেক 1000 ছাত্রর রক্ত পরীক্ষা করবেন, একটা ছেলের রক্তের মধ্যে আবার গন্ধ পাবেন না। 100% পবিত্র, 100% পরিচ্ছন্ন রক্ত যদি খুঁজতে চান, তাহলে মাদ্রাসার ছাত্রদের রক্ত। আর 1000 হাই স্কুল থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 1000 ছাত্রদের রক্ত পরীক্ষা করবেন, তার মধ্যে কমপক্ষে 500 ছেলের রক্তের মধ্যে বর্তমানে আবার গন্ধ পাওয়া যায়। আবার ট্যাবলেটে দেশটা জ্বলে যাইতেছে, বাহ্যিকভাবে ডিজিটাল, আভ্যন্তরীণভাবে টাল। এই টালকে সাইরা উপরে যেমন ডিজিটাল, ভিতরেও এরকম ডিজিটাল করতে হলে একটা শিক্ষা লাগবে। তার প্রমাণ একটু সূচনায় বলেই ফেলেছি। দোস্তরে, আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে মাদ্রাসার ছেলেরা তাদের রক্তের মধ্যে আবার গন্ধ পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কি ঠিক না? স্কুলে পড়বে, কলেজে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে,
তবে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে থাকতে হবে কোরআনের ক্লাস, প্রত্যেকটা ডিপার্টমেন্টে থাকতে হবে কোরআনের ক্লাস। কোরআনের ক্লাস যদি কলেজে থাকে, কোরআনের ক্লাস যদি বিশ্ববিদ্যালয়ে থাকে, কোরআনের ক্লাস যদি হাই স্কুলে থাকে, কোরআনের ক্লাস যদি প্রাইমারিতে থাকে, বাধ্যতামূলক একটা সাবজেক্ট যদি কোরআনের সাবজেক্ট থাকে, সকলকে কোরআন শুদ্ধ করে পড়তেই হবে, সকলকে বাই রোটেশন ক্লাস করতেই হবে, সকলকে ধারাবাহিকভাবে কোরআনের তর্জমা শিখতে হবে। তাহলে আমি কসম খেয়ে বলতে পারবো ইনশাআল্লাহ সরকারের এত মেহনত করা লাগবে না। উপজেলা চেয়ারম্যান, এমপি সাহেব, মন্ত্রী মহোদয়রা, আমাদের পুলিশ বাহিনী, বিভিন্ন ডিপার্টমেন্ট আইসা আমাদেরকে এভাবে মিটিং অ্যাটেন্ড কইরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে মাদক বিরোধী বক্তব্য দেওয়া লাগবে না, মাদক বিরোধী বক্তব্য দেওয়া লাগবে না। আল্লাহর রহমতে এই কোরআনওয়ালারা যেমন কোরআনের ছোঁয়ায় মাদক মুক্ত হয়েছে, আমার সব সেক্টরের ছাত্ররা ইনশাআল্লাহ মাদক মুক্ত হতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক এই সমাজকে পরিচ্ছন্ন সমাজ করে দিক, বলেন আমিন। আল্লাহু আকবার। দোস্ত চলে আসি, জায়গায় চলে যাই। মনে আছে কথা, বেয়াদবি করার কয়টা ফল? মনে মুখস্থ করো যুবক, কয়টা? শিকায়ত কুনাধার কে উস্তাদরা, গ্রেফতার বাসাদ বালা চাররা। বেয়াদবি করলে 4টে বালা। 1 নম্বরে ছাত্রদের উপরে তাদের ব্রেন শক্তি কমে যাবে, যা পড়বা তা মুখস্থ রাখতে পারবা না, মনে থাকবে না। একে আকে ইলমাস ফরামুসাবাদ দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ। 2 নম্বরে বেয়াদব, যে জায়গা যাবা রুজি পাবা না। তোমার চাইতে দুর্বল সার্টিফিকেট আলারা চাকরি পেয়ে যাবে, বস্তা ভরে সার্টিফিকেট থাকলেও তুমি তাদের চাকরি পাবা না। এবার চাকরি যদি পাও তার বড় বেতন পাবা না, আবার বেতনও যদি পাও তাও খাতি পারবা না। বেতন পাবো আবার খাতি পারবো না কেন? ডাক্তারে ভতোয়া দিয়ে দেবে, মাছ খাবা না, গোশ খাবা না, এই ডিম খাবা না, ডিম খালি তার কুসুম খাবা না, তেলালা কোনো মাছ খাতি পারবা না, কলাটাও খাতি পারবা না, কলাটা খালি অর্ধেক খাবা। আর এরপরে মিষ্টি তো খাবাই না, ওর দোকানের সামনে দিয়ে হাঁটতে পারবা না, ডায়াবেটিস 28 হয়ে যাবে, সব ব্রেক। কয় বুঝতে পারলাম না, এত টাকা কামাই করে কেন খাতি পারি না? তুমি একটু গোড়ায় হাত দেখো, তোমার পূর্বপুরুষ তাই বলারা, তুমিও সেই বংশের পোলা, কোনো না কোনো জায়গা আকামেরটা করে বসে রইছো। তোমার উস্তাদ বা তোমার কোন মুরব্বী বদদুয়া দিয়ে দেছে, আল্লাহ ওর যেন কপালে ভাত হয় না। আমাদের তো কপালে ভাত কয়, আসলে ভাত কি কপাল দিয়ে খায় নাকি? তার মানে ভাগ্য যেন বড় না হয়, ও যেন খাইতে না পারে। তুমি হাজারো দোয়া করলে কাম হবে না, তোমার নামে এক মুরব্বীর বদদুয়া কবুল হইয়া গেছে। একে চশমে জাদান গাফেলা যা শাহনা বাসি, একে চশমে জাদান গাফেলা যা শাহনা বাসি, শায়াদ কেনে গা কুনা দা গাহনা বাসি, শায়াদ কেনে গা কুনা দা গাহনা বাসি। আল্লাহ পাকের প্রত্যেক দিন দোয়া কবুল করার একটা নির্দিষ্ট সময় থাকে, ওইটা যে কোন দিন কোন সময় এইটা জানি না। ওই সময় দোয়া করলেও কবুল কইরা ফেলে আল্লাহ, ওই সময় বদদুয়া করলেও কবুল কইরা ফেলে। তুমি যখন বেয়াদবি করেছো, আল্লাহ পাক ওই সময় দোয়া আর বদদুয়া কবুল করার খাতা নিয়ে বসছে। আর জাস্ট টাইমে একজন মুরব্বী তোমার নামে বদদুয়া করে দেছে, আল্লাহ যত পয়সার মালিক হোক, ও যেন খাইতে না পারে। তোমার এই জন্য ওই মুরব্বীর দোয়া কবুল হয়ে গেছে, সামনে হাজার হাজার খানা তুমি খাইতে নসিব হবে না। কি কোন প্রকারের চা? এই যে একটুক চা ছেড়ে দেন, তারপরও দেন খাওয়ার মতো দেন। চা 3 প্রকার, দুধ চা, লাল চা, কালা চা। দুধ চা কলি দেয়, লাল চাও 4 ধরনের, কালা চা হলো অজের মাঠে, যা পাতি ক্যান্সেল আড়িতে দিয়ে জাল দেছে, পরের দিন তোর বাতি লাগবে না, যাই হোক। এটা গরমও নাই, এই সাইজ করে দিয়েছে মাঝে মাঝে। আল্লাহু আকবার, দিক তাকান। নৌটাক বা টুসকুত কথা হবে না, নড়াচড়া করলেই বসবো যে তোমার পূর্বপুরুষ তায়েবীরা। আমি আগেই ব্যারিকেড দিয়ে দিছি, শোনা, নাড়াচাড়া করলেই বসবো যে তোমার পূর্বপুরুষ তায়েবালারা। লোক ধরতেছে না, পিছন দিয়ে কিছু লোক চলে যাবে, এখন যাবে নাকি? নিষেধ করলেন তো একটু জায়গা দেন, জাতি জন নিষেধ করলেন তো বসতেই দেবেন না। যে সামনে আগায় বসবে 10 বছর এতে কাপে সব পাবেন। একেবারে এই জায়গাটা নেকির কারখানা, 5 আগস্টীয় নেকি পাওয়া যায়।
পাশা গইছে সামনে, তবে পাশা গইছে পিছনের দিকে লিনে কিনা, পাশা গইছে সামনের দিকে আসলে 10 বছর এতেকাপ নিয়ত রাখেন যে একরামের নিয়ত, আমি একটু আগায় বসলে আর এক ভাই বসতে জায়গা পাবে। 10 বছর এতেকাপ, বিশাল ইনকাম। এদিক থাকেন, এই যে রমজান মাস আসতেছে, রমজানের শেষ 10 দিন এতেকাপের লোক খুঁজে পাওয়া যায় না, কথা কর না কেন? ইমাম সাহেব 15ই রমজানের থেকে আগের শুক্রবারের থেকে বুঝাইতে তালে থাকে, ভাই এতেকাবে কে আছেন, 10 দিন এতেকাবে কে বসবেন, কি সুন্দর বলতে তালে থাকে। কিন্তু হুজুর আমরা ব্রিজ পাস করতে ব্রিজ এই চাচা দেবে ব্রিজ, এই লোকজন আসে পারে না ব্রিজ দিতে আসে না। মুক্তিযুদ্ধ আমার বাড়ি বইরে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ হলে এরকম ক্ষতি হয়নি। আমার মতো আল্লাহ আচ্ছা আপনারা ব্রিজ দেবে না, দেয় কমপক্ষে 22 দিয়ে সার বানায় দেবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আদব তাজে আজ লুৎফে ইলাহি বেনে বরসর বেরো হর যাকে খাহি। আল্লাহু আকবার। ও দোস্ত, ওয়াদাক্কির বাইন্না যিকরা তানফাউল মুমিনিন ওয়াদাক্কির বিল কুরআন মান ইয়াকাবু আইদ। ওয়াজ করব কাকে? জমিনে সুর আসম্বলবার নায়ারাত দরু তকমো আমল যায় মাগার দা। নুনা মাটিরে চাষ দিয়ে বেসন বুনে কোনো কাজ হবে? কোনো কাজ নাই। বুঝতেছি না তাও বুঝি না, কি ওয়াজ করি তাও টের পাই না। রমজান মাস আসতেছে, শেষ 10 দিন এতেকাপ, কতক্ষণ ওয়াজ বোঝেন, বুঝলি বারা কোনো কথা থাকে না। আমাদের গোপালগঞ্জে ভাষাকে আরে কয় আর কথা কানার কাছে 2 চহির কথা। মাদ্রাসায় মাহফিল করতে যাই, মাদ্রাসা আলারা শ্রোতারা আমাদের ওয়াজে দারুণ খুশি, কিন্তু এতে মাদ্রাসা আলাদের পেট ভরে না। মাদ্রাসা আলাদের মনে মনে চাহিদা যে কোন সময় টাকা উঠে দিবি না, টাকা না উঠলি যত ওয়াজ করে করুক, টাকা না উঠলি মাদ্রাসা চালার খুশি না, কোনো ওয়াজ হবে না। শ্রোতারা গালাগালি হতে যাবে, কিন্তু টাকা যদি 1 বস্তা উঠে দিতে পারি মাদ্রাসা আলার আগামীবারও দাওয়াত দেবে। আমি ওয়াজ করতেছি আগের খেয়ালে, আমার খেয়ালে চাচার খালি ব্রিজের চিন্তা। উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ করি, এমপি সাহেবরে ধরে, মন্ত্রী সাহেবরে ধরে, যেভাবে হোক একটা ব্রিজ এলাকায় দিয়ে ইনশাআল্লাহ। সবাই বলেন আমিন। ওই সামনের টুকিবার আল্লাহু আকবার। আদব তাজে আজ লুৎফে ইলাহি বেনে বরসর বেরো হর যাকে খাহি। এ বেয়াদবি করলে 4 বিপদ। কয় বিপদ? 1 নম্বর বিপদ হলো যা বলবা সব ভুলে যাবা। 2 নম্বর বিপদ হলো রুজির অভাব সারবে না। 3 নম্বরে সুমাকে সাকসাজ বেমিরাত যাওয়া। 3 নম্বর হলো হায়াত খাটো করে দেয় আল্লাহ, যারে আমাদের পরিভাষায় বলে ওয়াকাল মৃত্যু। ওয়াকাল মৃত্যু, আসলে ওয়াকাল কোনো মৃত্যু নয়, হায়াত ওই পর্যন্ত, আরো বেশি ছিল। তবে দোস্ত কাহারো না কাহারো বদদুয়ায় আল্লাহ হায়াত খাটো কইরা দেছে। রাস্তা দিয়ে মোটরসাইকেল চালায় যাও পাঙ্কু এমন চালান চালায়, ভদ্রলোকের মোটরসাইকেল চালানো দেখলে টের পাওয়া যায়। ভদ্র বাপের সন্তানের মোটরসাইকেল, ভদ্র মায়ের সন্তানের মোটরসাইকেল চালানো দেখলে টের পাওয়া যায়। আর বেয়াদবদের বংশের চাই মোটরসাইকেল চালানো দেখলেও টের পাওয়া যায়। মুরব্বীরা রাস্তা দিয়ে গুড়ি পায় হাটে মাটির রাস্তা, কাছে যাইয়া এমন ভাবে পিক আপ মারছে মাটির রাস্তার ধুলো যাইয়া বুড়ো কয়জনের চোখের মুখের মধ্যে ঢুকে গুল্লি খেয়ে পড়ে গেছে। বুড়ো গড়তি খালের মধ্যে যে কয় আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নাকি? আল্লাহ কয় কেন তা কাউকে? আল্লাহ দেখো না পাঙ্কুকে জ্বালায় রাস্তায় হাঁটতে পারি না, কিভাবে ধুলো উড়ালো, আমি রাস্তায় থাকতে পারলে না। আল্লাহ তুমি এই দুনিয়া আর আমারে রাইখো না, আমারে নিয়ে যাও। আল্লাহ পাক বলে না রে বুড়ো, তোমারে আরো 10 বছর রাখতে হবে, কারণ তোমার মসজিদে মুয়াজ্জিন তৈরি হয় নাই। তুমি যে 5 ওয়াক্ত আল্লাহু আকবার বলে ডাক মারো, ওই মুয়াজ্জিন এখন আর দ্বিতীয়টা হয় নাই। তুমি আরো 10 বছর আজান দিবা, আরো 10 বছর তোমার হায়াত আছে। ও আল্লাহ আমি 10 বছর থাকবো কিভাবে? পাঙ্কুকে জ্বালায় তো রাস্তা দিয়ে চলতেই পারি না। আল্লাহ কয় ঠিক আছে বুড়ো, তুই আজান দেওয়ার জন্য থাকবি, ও পাঙ্কুরে আমি মাইনাস করে দিচ্ছি। ও পাঙ্কু থাকবে না দুনিয়ায়, তুই বুড়ো থাকবি। এমন ভাবে টান দিয়ে সামনে চলে গেছে, মোড়ের পর যে সামলাইতে পারে নাই, হঠাৎ করে সামনের দিক দিয়ে বালির ট্রাকেরটা এসে গেছে। পাঙ্কুর তো পিছনে আবার পাওয়ার দেয়ারও পাওয়ার ব্যাংক বসানো আছে। সুন্দরী মাইয়া 14ই ফেব্রুয়ারির জন্য একটা বসাইয়া এমন করে টান মারছে। ও দোস্ত ওই পাওয়ার ব্যাংকে পাওয়ার দেয়, আর পাঙ্কুর পিছনের কথা মনে নাই। সামনে যে ঢুইকা গেছে ট্রাকের তলে, পাওয়ার ব্যাংকের মতো শীতের রাস্তায় পড়ে
রয়েছে, পাঙ্কুর মাথাটা খালের মধ্যে, বডিটা রাস্তায়, মোটরসাইকেল ট্রাকের চাকার সাথে জড়ায় গেছে, লোকজন জড়ো হয়ে গেছে। বুড়ো কয়জন আবার ওই জায়গাতে দাঁড়িয়ে হইছে, উইটা আবার সামনে আগায় দেখে যে লোকজন জড়ো সড়ো। এ কি ব্যাপার, এ জায়গা কি হয়েছে? কয় সবে মাত্র একটা মোটরসাইকেল যুবক যুবতী আসলো, আর এই ট্রাকের সাথে বাড়ি খাইয়া পইড়া গেছে, এই মহিলাটাও মারা গেছে, যুবকটার মাথা খালের মধ্যে, বডি রাস্তার পার। বুড়োরা যায় কয় আল্লাহ তুমি একটু দেরি করলে না, এই মাত্র কইতে না কইতে সঙ্গে সঙ্গে তুমি ডাইরেক্ট অ্যাকশনে চলে গেলে। তুমি আল্লাহ এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তো আমার জানা ছিল না, যদি জানতাম তাহলে এত কড়া দোয়া করতাম না। এ যুবক মনে রাখবি, বেশি ভালো দেখা যায় না, ওভাবে চললে কিন্তু কেউ ভালো কয় না। কথাকান মোটরসাইকেল নিয়ে ড্যান্স করতে করতে চলে, ওভাবে চললে কেউ ভালো কয় না। তুই কেউরে না কেউরে খুশি করার জন্য, কেউরে মনোরঞ্জনের জন্য তুই এইভাবে প্যান্ট পরেছিস, ওইভাবে চুল কাটছিস, আর ওইভাবে তুই মোটরসাইকেল চালাইস, ওইভাবে তুই গেঞ্জি পরেছিস, কেউরে না কেউরে খুশি করার জন্য। যাদেরকে খুশি করার জন্য নিশ্চয়ই তুই জানিস কোনো ভদ্রলোক তোর ওই চাল চলন পছন্দ করে না। নিশ্চয়ই তুই মনে করিস যে এক শ্রেণীর যুবতী মেয়েরা আমাকে খুব লাইক দেবে, তবে তুই যাদেরকে লাইকের জন্য এমন ভাবে চলাফেরা করো রে বিয়াদব, ওর একটার সাথে তুই শুধু রায়বাড়ার ঘটক দে তোর বিয়ের প্রস্তাব দিয়ে দেখ কি জবাব আসে। যদি তার সাথে বিয়ের প্রস্তাব দিস, কোনো না কোনো সুন্দরী মেয়েকে যাকে দেখাইতেছিস তুই ড্যান্স আর ভিলকি বালকি, জবাব আসবে আব্বা জীবনে তোমার কাছে বিয়ে চাই না, তারপর ওই পাঙ্কু বদমায়েশের সাথে বিয়ে দিও না, ওটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভাদা মিয়া, বিশ্ববিখ্যাত বদমাস, ওর সাথে বিয়ে দিও না আব্বা, থাকবো ঘরে পড়ে, কোনোদিন তোমার কাছে বিয়ে চাবো না। তাহলে তুই যারে দেখানোর জন্য, যাকে খুশি করার জন্য এমন ভাবে সাজলি আর এমন ভাবে চললি, সেই তোরে জুতো মারলো, তাহলে তোর এই চুল আর ওই তোর প্যান্ট, তোর ওই মোটরসাইকেলের ড্যান্সের কি ভ্যালু থাকলো? 5 পয়সারও না। সেম কোয়ালিটি সুন্দরী মেয়েরা রাস্তাতে যেভাবে চলাফেরা করো, বব কাটিং চুল কাইটা, আর সামনে কপালের সামনে কটা বান্দরের ভাষার মতো রং মাখাইয়া লাল বানাইছো। কতক্ষণ বুড়ো বান্দরের ভাষা দেখছেন না লাল, সামনে কপাল না বুড়ো বান্দরের ভাষা টের পাওয়া যায় না। বেজিল্লাজের মতো চুল বানাইয়া, স্কিন টাইট পাজামা পইরা, গায়ের কাপড়কে টাইট বানাইয়া, উন্না মুন্না ছাড়া রাস্তাতে যেভাবে ডিলিক দিয়ে চলো, তুমিও মনে করতেছ কোনো না কোনো যুবক আমারে দেখে খুব লাইক দেবে। যেই যুবকরে খুশি করার জন্য তুমি এমন পোশাক পরেছ, ওই যুবকের সাথে তোমার বিবাহের প্রস্তাব দাও, দেখবা যুবক কি বলবে। যুবক বলবে আব্বা নিতান্ত একটা গরিবের মেয়ে আইনে দাও, তবু ওই বেয়াদব মেয়েকে আমার ঘরে আইনে দিও না। আব্বারে আমরা চোখের সামনে দেখেছি গরুতে লাথি মারে 1 পাও দিয়া, আর ঘোড়ায় লাথি মারে জোড়া লাথি 2 পাও দিয়া। কথা কন ওই মাইয়া ঘোড়ার মতো টুকুই বেড়ায়, ওটা ঘোড়া, ওই ঘোড়ারে যদি বাড়ি আনি আব্বা, গরুর লাথি খাইছি কবা বেটার দিনে 1 পাও দিয়ে, ওই ঘোড়া বাড়ি আসলে জোড়া লাথি মারবে কবালে। কথা কন আর হাজারো হাজার প্রমাণ আছে না নাই? এই লেংটির গোষ্ঠী বাড়ি দেখতে চাই না। তাহলে ভাইয়া যেই যুবকের মনোরঞ্জনের জন্য তুই এই সাদা সাজলি, সেই যুবকই তোরে লাথি মারলো, তোর কপালে জুতো মারলো, তোর ওই সাজের কি দাম আছে? বলকে তুমি যদি পর্দার সাথে চলাফেরা করো, তুমি যদি বোরকার সাথে চলাফেরা করো, ভদ্রতার সাথে নিচুমুখী চলাফেরা করো, নামাজি আর দিনদার হয়ে যাও যুবতী মেয়ে, তাহলে দেখবা তোমার জন্য ভালো 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 অফিসার, দিনদার ডাক্তার, দিনদার রাজনীতিবিদ, ভালো ভালো আলেমরা, ভালো ভালো কর্মটার ভদ্র ছেলেরা তোমাকে বিবাহের প্রস্তাব দেবে, তোমাকে নেয়ার জন্য পয়সা খরচ করবে। তোমার ভরি বিক্রি হবে, 57,000 টাকা, 67,000 টাকা। বর্তমানে স্বর্ণের ভরি কত অনেকদিন কিনি না, 65, 63, 67,000 টাকা ভরি হওয়া তুমি। কথা কন ঠিক কি ঠিক না? আর যদি তুমি ওইভাবে লাফায় বেলায় চলো, তোমার কেজি বিক্রি হবে তুমি 62 টাকা দামের ভাঙ্গাড়ি লোহা। কথা কন ভাঙ্গাড়ি লোহা 16 টাকা কেজি, তোমার কোনো দাম নাই, কেউ নেবে না। এই জন্য চলে আসো, জায়গায় চলে আসো। যদি বিয়াদবি করো, কেউ না কেউ তোমারে বদদোয়া করবে, আর বদদোয়া কবুল করার সময় যদি বদদোয়া করে লাইগা যাবে। অনেক সময় ইসা গেলে একটু কইয়া যায়, মারা সন্তানদের পর রাগ করে বদদোয়া করে, আছে না নাই? আল্লাহ ওরে সপে খাই না, খায় বগে খাই না, মরে নকা ডয়জি করিন সিবিয়ে বেলা একেবারে দাঁত দিয়েছে, কি বেলায় দেয়, কেমন যেন পানি খাই বেলায় দেয়। তুই গাড়ির তলে পড়ে মার, গাছের তলে পড়ে মার, পানিতে ডুবে মাতে কয় সন্তানদের, তুই দুইয়ে যা, এরকম কয় না? আয় তোরে তাজা মাটি দেবো, মূর্তিও দেয় না, তাজা মাটি দেয়।
এ কয় কি কয় না? আল্লাহ নবী বলেন মেরাজের রাত্রে আমি দেখে আসছি। মহিলারা মনে রাখো, আল্লাহ নবী বলেন মেরাজের রাত্রে আমি দেখে আসছি মহিলা আকসার মিন আহলিন নার উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। মেরাজের রাত্রে আমি জাহান্নামের ভিতরে বেশিরভাগ মহিলা দেখে আসছি। সাহাবায়ে কিরাম মহিলা সাহাবীরা বললেন ফামা বালুহুন্না ইয়া রাসূলুল্লাহ, বেশিরভাগ মহিলাদেরকে জাহান্নামে দেখলেন, তার কারণ কি? হুজুর কয় মহিলাদের স্বাভাবিকভাবে দুইটা দোষ। বোঝা যায় এই দুইটা দোষ শুধু বাঙালি মহিলাদের না, সারা দুনিয়াব্যাপী মহিলাদের দুইটা দোষ। আমার নবী তো বিশ্ববিখ্যাত, সারা দুনিয়ার খবর নিয়েই কথা বলেন, কথা কোন ঠিক না? মহিলাদের দুইটা দোষ, এক নম্বরে তাকসুরনাল লান, এক নম্বরে মহিলাদের দোষ হলো তাকসুরনাল লান। কথায় কথায় গালাগালি করে, কথায় কথায় বদদুয়া করে, কথায় কথায় সাবাতাবা করে, কথায় কথায় অভিশাপ দেয়, কতক্ষণ দেয় না? স্বামীর সাথে রাগারাগি বাচ্চা, স্বামী বাড়িতে যাওয়ার সময় কয় তুই যেন ফিরে আসিস না, তো ওটা ফিরে না আসলে তুমি কোয়ান দিয়ে মুকুশরি ঘুরে বেড়াবে, কয় কি কয় না? সন্তানকে কয় তুই দুইয়ে যা, তুই মর। এতে মহিলার আমল বাতিল হয়ে যায়। যেই সন্তানটারে বদদুয়া দিচ্ছে ওই সন্তানটা আপাতত ছোট। উলামায়ে কিরাম বলেন আসসাবিয়ু সাবিয়ুন ওয়ালাউ কানা নবিয়ান, পোলাপান তো পোলাপানি, পরবর্তীতে নবী হবে, কিন্তু আপাতত তো পোলাপান। একসময় উপজেলা চেয়ারম্যান হবে, একসময় এমপি হবে, এর মধ্যেও বহুত এমপি বসে থাকতে পারে, এর মধ্যে চেয়ারম্যান আছে, এর মধ্যে উপজেলা চেয়ারম্যান আছে, এর মধ্যে ইঞ্জিনিয়ার আছে, এর মধ্যে পীরে কামেল আছে, থাকতে পারে কি পারে না? এখন ছোট, সে উল্টো পাল্টা করতেছে। আল্লাহ পাক তার এতে জাতির অনেক খেদমত নেবে। মা হইয়া সেই সন্তানরে দুয়ে দেশে তুই মর, তুই ইয়াওয়া, তুই তা। আল্লাহ কয় তুই আমার অলি রে, তুই আমার এত বড় একজন খাদেম রে, কেন বদদুয়া করলি মহিলা? তোর আমল সব বাতিল, যা তোর সব আমল বাতিল। প্রতিবেশী মানুষের সাথে ঝগড়া করতে গেলে তাকে ওই রকম বিটিকে স্বভাব হলো, কিছু পারে না। পুরুষরা অল্পের মধ্যেই হাতের আমল শুরু করে দেয়, দুই এক গালাগালির পরেই আর মুখে কিছু কয় না, এরপরে হাত দিয়ে শুরু করে দেয়। আর মহিলারা পেটের তাজা বাচ্চা বাইর করে ফেলে, খালি কথা কই। ও যদি কোনো সাপে কামড়াইলে রুগীর নামে কয়, তার বিষ নেমে চলে যাবে, উজাও ফের। আবার অতিথি আমার লাগবে না, যেটুক আছে একটু বাড়ি যে খাওয়া নিসা। আমার দিক টাকার এদিক আসেন, কথা বলেন। মহিলাদের এ স্বভাব আছে না নাই? প্রতিবেশীর সাথে ঝগড়া করতে গেলে সে জায়গা সাবাতাবা করে ধুয়ে দেয়। এইটা ভালো না। সন্তানের নামে সন্তানদের রাগ করছে, ধাওয়া মারছে, তুই যা, তুই মর, এই কইয়া বদদুয়া করে দেছে। কিছুক্ষণ পরেই মানুষের ভ্যানে কোলে করে এইরকম টান টান করে নিয়ে আসে। ৬-৭ বছরে পোলা, টকবগের সুন্দর সুদর্শন বাচ্চা, রাজপুত্রের মতো সন্তান একটু অন্যায় করেছে, তারে কয় যা তুই মর, তুই গাড়ির তলে পড়ে মার, গাছের তলে পড়ে মার, এমন করে বদদুয়া দেছে। বদদুয়াটা করছে যে সময়, ওই সময় আল্লাহ পাক কলম নিয়ে দোয়া বদদুয়া কবুল করার জন্য বইছে। সঙ্গে সঙ্গে বদদুয়া কবুল হয়ে গেছে। রাস্তায় যাওয়ার সাথে সাথে মোটর সাইকেলে ধাক্কা দিয়ে ছোট্ট পোলা ফেলাই দিয়েছে, একেবারে জায়গায় ডেট হয়ে গেছে। মানুষে কাতলা মাছের মতো কোলে করে নিয়ে আসছে। কি ব্যাপার, কি ব্যাপার? এই বাচ্চাটা সবে মাত্র রাস্তায় গেল আর মরে গেল অ্যাক্সিডেন্ট কইরা। এবার মা তো মা, বদদুয়া করার সময় তো হুঁশ নাই, এখন কি হুঁশ আছে? এখনো হুঁশ নাই। জড়াই ধরে কান্দে, হাজার কান্দে, আর এবার আল্লাহর নামে অভিযোগ দেয়, কে আল্লাহ তুমি খালি আমার দ্বারাই চহি দেও। আল্লাহ কয় তুই তো দেখতি কলি, তো একটু আগে তোর দ্বারা দিয়ে একটু আগে মারতি কলি। কিছু বলবেন? না না না, বাতাস দিয়ে দেবেন। বাতাস দিলি গলা বসে যায়, বাতাস নিলি গলা বসে যায়। তুমি মা দোয়া করেছ, বদদুয়া করেছ, 3 ব্যক্তির বদদুয়া কবুল হইতে দেরি হয় না। এই 3 ব্যক্তির বদদুয়া কবুল হইতে দেরি হয় না। 1 নম্বরে আব্বার দোয়া, 2 নম্বরে মায়ের দোয়া, 3 নম্বরে মজলুমের দোয়া। 3 নম্বরে মজলুম বোঝেন, অত্যাচারিত ব্যক্তি, যার পর অত্যাচার করা হয়, জুলুম করা হয়, ওই ব্যক্তি যদি আহ কয়ে হাই ছাড়ে, আর সে আজিম পর্যন্ত যাইতে কোনো ইনবিলাপ লাগে না, কোনো নতুন অ্যাড্রেস লাগে না, ওর সাথে দুরূদ শরীফ পাঠানো লাগে না, ওর সাথে কোনো তুফাইলার কোনো ওসিলা দেওয়া লাগে না,
ডাইরেক্ট আল্লাহ পাক কবুল কইরা ফেলে। আল্লাহ পাক কবুল কইরা অ্যাকশনে চলিয়া যায়। আর যদি তোমার বেয়াদবিটা হয়, আর যদি তোমার বেয়াদবিটা হয় কোনো বড়কের সাথে, তাহলে আরো বিপদ। মায়ে দোয়া করেছো, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। 2 নম্বরে আব্বার দোয়া কবুল হয় ওই রকম তাড়াতাড়ি। 3 নম্বরে মজলুমের দোয়া কবুল হয়। তুমি মা হয়ে বদদোয়া করছো, আল্লাহ কয় আরকের দোয়া মিস করতে পারি, তোর বদদোয়া মিস করতে পারি না, দিলাম শুয়াই এবার কান্দে বেড়া। মহিলাদের যেই 2 কারণে জাহান্নামী বেশি দেখলেন নবী। 1 নম্বরে তাকসুন্নাল্লান, ও মারা সাবধান, জবানকে কন্ট্রোল করো। এই যুবকরা আমার দিক তাকাও, প্রত্যেকে জবান কন্ট্রোল করেন। আল্লাহ নবী বলেন মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আমার দিক মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন 2টা অঙ্গরে তুই একটু জামিন হ, 2টা অঙ্গরে জামিন কন্ট্রোল করার জিম্মাদারি তুই নে, আমি রাসূল তোর জান্নাতের জামিন হইয়া যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট 2টা অঙ্গ। 1 নম্বরে মা বাইনা লাহিয়াইহি, 1 নম্বরে 2 মাড়ির মাঝখানে যে ছোট্ট অঙ্গ জিহ্বা। 2 নম্বরে মা বাইনা রিজলাইহি, 2 রানের মাঝখানে যে নরম অঙ্গ ছোট্ট অঙ্গ সরঙ্গা। এই 2টা অঙ্গ সম্পর্কে নবী বলেন জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর, জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। এই 2টা বডিতে ছোট, তবে তাদের অন্যায় সবচাইতে বড়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই 2টা বডিতে বড় অঙ্গ, বডিতে বড় ছোট অঙ্গ। এই 2 অঙ্গ 2টা বড় ছোট, কিন্তু তার অন্যায় বড় বড়, সবচাইতে বড়। জবানকে কন্ট্রোল করো, অকথ্য ভাষায় গালাগালি করো না, অকথ্য ভাষায় কাজাকাজি করো না, কেউ রে কেউ বদদোয়া করো না। যদি লিগাল হয় বদদোয়া তাহলে লাগতে পারে, আর যদি অন্যায়ভাবে বদদোয়া করো, হাদিসের শব্দ আল্লাহ নবী বলেন ইয়ারজিউ ইলাইকা, ওই বদদোয়া তোমার দিকে ফিরে আসবে, ওই বদদোয়া তোমার লাগবে। যার নামে করছো তার 5 পায়েরও ক্ষতি হবে না। ও যুবক, মা পর্দার আড়ালে মা বোনরা জবানকে কন্ট্রোল করেন, হেফাজত করেন, বকাবকি গালাগালি করেন না। গত মাসের 26 রজব দিবাগত রাত্রে আমার নবী মেরাজে গিয়েছিলেন। ওই মেরাজে যাইয়া জাহান্নামের মধ্যে নবী পাক দেখেন 1 শ্রেণীর মানুষের মুখের আকৃতি, 1 শ্রেণীর মানুষের মুখের আকৃতি মহিলাদের শরমগার মতো, মহিলাদের লজ্জাস্থানের যে অবস্থা, মানুষের মুখের আকৃতি ওই রকম। নবী লজ্জাতে চক্ষু বন্ধ করে পিছনের দিক তাকায় জিব্রাইল বললেন মান হাউলা ইয়া জিব্রাইল, এই মানুষগুলো কারা? এদের বডিতে মনে হয় তো মানুষ, মাথা থেকে মনে হয় মানুষ, অথচ মুখের আকৃতি কেমন, এ কেমন চেহারা দেখাইলা, এরা কারা জিব্রাইল? জিব্রাইল বলে কুল্লু হাউলাই উম্মাতুক, ওগো নবী এগুলো সবই আপনার উম্মতের অবস্থা দেখানো হলো। ফামা বালুহুম ওয়া মা বালুহুন্না, এদের দোষ কি রে জিব্রাইল? জিব্রাইল বললেন হুজুর এদের দোষ হলো এরা কথায় কথায় দুনিয়ায় নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দিত। বোঝা যায় বাংলা ভাষায় শুধু নারীদের শরমগা উচ্চারণ করে বকাবকি চলে না, এই নারীদের লজ্জাস্থান উচ্চারণ করে সারা পৃথিবীতে যারা যে ভাষাভাষী তারা তার ভাষায় ওই শব্দটা উচ্চারণ করে বকানি দেয়। আর বিশ্বের যে প্রান্ত থেকে এই ভাষা উচ্চারণ করে বকানি দিবা, তোমার চেহারা হবে নারীদের শরমগার মতো। যতদিন পর্যন্ত ওই চেহারা পরিবর্তন না হবে পুড়তে পুড়তে, অতদিন পর্যন্ত তোমার জান্নাতে যার যোগ্য হবে না। কলেমা আছে, এর বিনিময়ে তোমার ভিতরে কলেমা আছে, ঈমান আছে, তার কারণে তুমি জান্নাতি হবা, এ কথা সত্য। তবে ওই বিকলাঙ্গ চেহারায় তোমার জান্নাতে দেওয়া হবে না। ওই চেহারারে পুড়াইয়া 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 সাইজ করে যেদিন মানবিক চেহারায় আসবা, সেই দিন তোমার জান্নাতে দেওয়া হবে। এর আগে কোটি কোটি বছর তুমি ওই চেহারায় পোড়া খাইতে থাকবা। নবী বলেন আর একটু আগায় গিয়ে দেখি আর একটা জাহান্নামের সেক্টরের ভিতরে 1 শ্রেণীর মানুষের চোখ থেকে, 2টা চোখ থেকে 2টা পুরুষাঙ্গ বেরিয়ে আসছে। দেখে বড় লজ্জা পাইলাম, বললাম জিব্রাইল ইরা কারা? জিব্রাইল বলে হুজুর এও আপনার উম্মতরা। দোষ তাদের কি কয়? জিব্রাইল বললেন হুজুর এদের দোষ হলো এরা আপনার উম্মতের ওই সকল নারী আর পুরুষ যারা কথায় কথায় পুরুষের পুরুষাঙ্গ উচ্চারণ কইরা বকানি দিত। জবানে, শুধু জবানে কথায় কথায় পুরুষাঙ্গ উচ্চারণ করে বকাবকি করত। আল্লাহ পাক তাদের কোটি কোটি বছরের বিচার রেখেছেন, তাদের চোখ থেকে 2টা পুরুষাঙ্গ বেরিয়ে আসছে। পুড়াইতে 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 যতদিন ওই গুনাহমোচন না হবে অতদিন পর্যন্ত তার ঈমানে তারে জান্নাতে নিতে পারবে না, তার নামাজে তারে জান্নাতে নিতে পারবে না, তার হজ যাকাতে তারে জান্নাতে নিতে পারবে না। ওই গুনাহমোচন হওয়ার আগ পর্যন্ত এরা সবই আপনার উম্মত। নবী বললেন আমরা আর একটু আগাইয়া দেখি 1 শ্রেণীর মহিলারা দাঁড়িয়ে আছে, তাদের শরমগাদে পুজ বের হইতে আছে।
বড় দুর্গন্ধযুক্ত পুষ, আর ওই পুষগুলো খাইতেছে। পুরুষরা জিব্বাতে চাইটা চাইটা, আমি লজ্জায় পিছন দিক ফিরে জিব্রাইলকে বললাম, ইরা কারা আর ওরা কারা রে জিব্রাইল? জিব্রাইল জবাব দিলেন, হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, এও সব আপনারই উম্মত। আপনারই অ্যাডভান্স করে আল্লাহ পাক দেখায় দিচ্ছেন পরবর্তীতে কেমন হবে। যারা হবে আল্লাহর কুদরতি কলমে লেখা আছে না নাই, তাদের একটা অ্যাডভান্স তৈরি কইরা আর আল্লাহ পাক ওই জায়গা জাহান্নামের মধ্যে নবীকে দেখায় দিলেন। হুজুর বললেন, জিব্রাইল ইরা কারা? জিব্রাইল জবাব দিলেন, হুজুর মহিলাদের পরিচয় নেন আগে। হুন্নাস জুনাত, এই মহিলারা যাদের শরমগাদে পুজ বের হচ্ছে, এই শরমগাদে যে পুজ হচ্ছে, এই পুজ হলো ওদের নারী বুড়ি পয়সা শরমগাদে বের হচ্ছে। দোষ কি তাদের? জিব্রাইল কয়, হুজুর হুন্নাস জুনাত, এরা হলো ব্যভিচারিণী নারী, এরা জিনাখোর নারী। আনন্দে জিনা করেছে, পয়সার বিনিময়ে জিনা করেছে, আনন্দে জিনা করেছে, পয়সার বিনিময়ে জিনা করেছে, দেহ ব্যবসা করে পয়সা কামাই করেছে, ফুর্তি ফার্তার ভিতরে জিনা করেছে। তাদের বিচার কোটি কোটি বছর পর্যন্ত তাদের নারী ভুড়ি শরমগাদে বের হবে পয়সা পুজ হইয়া। খাইতেছে যারা, তারা কারা? জিব্রাইল বলেন, এরা দুই শ্রেণীর পুরুষ। একদল হলো জানি, তারা হলো ব্যভিচার পুরুষ, জিনাখোর পুরুষ। হয়তো জীবনে করেছে, তওবা করলে আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু জিনা করেছে, তওবা করে নাই। ওই জিনার নেশায় থাকতে থাকতে তার ইন্তেকাল হইয়া গেছে। তাদের বিচার কোটি কোটি বছর পর্যন্ত শরমগাদে বের হওয়া পুষ খাইবে। 2 নম্বর অহুম শারিবুল খামার। এ যুবক, মনে রাখ। আর বলতে পারি কি পারি না জানি না, মনে রাখ, কোনোদিন অস্বীকার করতে পারবি না। হাসরের মাঠে ইনশাআল্লাহ দেখা হবে, সেই দিন অস্বীকার করবা। সেই দিন আমরাই সাক্ষী হয়ে থাকবো। তোমার আমল নামায় তোমারে সাক্ষী দেবে, তোমার কানে তোমারে সাক্ষী দেবে। 2 নম্বর, যারা নারীদের শরমগাদে বের হওয়া পচা পুষ খাইতেছে, তাদের সম্পর্কে জিব্রাইল বললেন, অহুম শারিবুল খামার, এরা হলো আপনার উম্মতের মাদক আসক্ত পুরুষরা। মদ খাইতো, গাঁজা খাইতো, হিরোইন খাইতো, ইয়াবা খাইতো, ফেন্সিডিল খাইতো, নাম তো ভাবে বলে নাই। হুজুরকে জিব্রাইল বলেন, এরা নিশাখোর। এক কথায় নিশাখোর। আল্লাহ নবী বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 জনের জন্য বেহেশতে হারাম। জোরে বলেন কয়জন? মুখস্থ করেন কয়জন? একটু কইতে হবে সবাই, কয়জন? এই 3 জনের জন্য বেহেশতে বলেন হারাম। বলেন কেন বলাইলাম? কিয়ামতে যে অস্বীকার করবেন, আর অস্বীকার করার কায়দা থাকলো না। মুখে বলেছেন, আমলনামায় লেখা হয়ে গেছে। আল্লাহ কয়, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে কথা মুখ দিয়ে বের হয়, ওইটা ফেরেশতারা লিখে ফেলে, অডিও ভিডিও সহ জমা হয়ে গেছে। আর ওইটা লিখে রাখে কোন জায়গায়? আল্লাহ কয়, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। যার যার আমলকে আল্লাহ তাআলা বইটা তাবিজ বানায়া প্রত্যেকের গলায় ঝুলিয়ে রাখে। কিয়ামতের মাঠে যখন আপনি অস্বীকার করবেন, আল্লাহ কয়, নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। ওই তাবিজটা বটা রইছে, ওইটা টান টান করে খুলে দিয়ে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এবার পড়া দেখ আমার মাওলানা বলছিল কিনা। তুই নিজেও তার সব কথা জানিস, মুখেও স্বীকার করেছিলি। 3 জনের জন্য বেহেশতে হারাম। জোরে কোন কয়জন? 3 জনের জন্য বেহেশতে হারাম। 1 নম্বরে মুদমিনুল খামার। সাহাবায়ে কেরাম বললেন, আলাইসা শাহাদুনা লা ইলাহা ইল্লাল্লাহ। যেই 3 জনের জন্য বেহেশতে হারামের ঘোষণা দিলেন গো আল্লাহর নবী, ওই 3 জন কি মুসলমান না কাফের? হুজুর বললেন, কাফেরদের মধ্যে 3 জন 5 জন নাই। কাফেররা পাইকারি জাহান্নামী বিনা হিসাবে। ওরা সব জাহান্নামী, 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না। জান্নাতে গেলে যাবে মুসলমান। আর এই মুসলমানদের মধ্যে থেকে ক্লাসিফিকেশন করা হয়। তন্মধ্যে 3 জনের মধ্যে এই 3 জন নামাজিও। এরা রোজা রাখবে কেউ, এরা হজও করবে কেউ, এরা যাকাতও দেবে কেউ, এরা তবলিগে হয়তো কেউ যাবে, এরা কোরআনও পড়বে, এরা জিকিরও করবে কেউ, এরা পীরেরও মুরিদ হবে, মসজিদেরও মুতাআল্লি হবে। তারপরও 3 জনের ভিতরে থাকবে কেউ না কেউ। একজন হলো মুদমিনুল খামার, যার জন্য জান্নাত হারাম। 1 নম্বরের নিশাখোর। যুবক মুখস্থ কর, 1 নম্বরের নিশাখোর, 1 নম্বরের নিশাখোর। যত যা করিস না করিস, আজকে যদি তওবা না করিস, তাহলে এই অবস্থায় যদি মারা যাস, তুই যদি সবে কদরেও যদি মারা যাস, কাবা ঘরের মধ্যে যে যদি মারা যাস নিশা অবস্থায়, তাহলে তোর জন্য জান্নাত হারাম। জবানে কলেমা নসিব হবে না। এক নম্বরে মুদমিনুল খামার, নিশাখোর। 2 নম্বরে আলাক।
2 নম্বরে মা বাবার নাফরমান সন্তান। কামাই করো মোটা টাকা, কেশিয়ার বানাও শাশুড়িরে। সুবহানাল্লাহ, এ আছে না নাই? মোটা টাকা কামাই করে কেশিয়ার বানাও শাশুড়িরে, ম্যানেজার বানাও শ্বশুররে, মা বাপকে বানাইছো খয়রাইতিয়া। ঈদের সময় আসলি তুমি বিদেশের থেকে বস্তা ভরে টাকা পাঠাও শাশুড়ির অ্যাকাউন্টে। মা বাবা ফোন করলে কও যে মা আমার শাশুড়ির কাছে 2 লাখ টাকা পাঠাইছি, ওই জায়গার থেকে যাইয়া 10,000 টাকা এটা তোমরা ঈদ খরচ হিসেবে খরচ করো। মা বোঝায় নামাজে বইসা আল্লাহর কাছে সফর্দ করে দেয়, আল্লাহ পেটে রাখলাম সন্তান, 2.5 বছর দুধ খাওয়াইলাম, আর তার ডেলিভারি যন্ত্রণাটা আমি ভোগ করলাম। কয় বছর পর্যন্ত গুড় খেতা মুতির খেতা আমি দইলাম, রক্ত মাংস শুষে খাইলে আমার থেকে সেই। তার শাশুড়ি কোনোদিন তার 1 ফোঁটা দুধ খাওয়াই নাই, পেটে রাখে নাই, ডেলিভারি যন্ত্রণা ভোগ করে নাই, তার গুড় খেতা মুতির খেতা দই নাই। আজকে সেই শাশুড়ির কাছে আমারে খয়রাত করতে পাঠাইলো। ও বাবা, তোর কাছে আর জীবনে করে 3 টাকা চাবো না, আমি দরকার হয় রাস্তায় থাল পাইতা ভিক্ষা করে আমি ঈদ খরচ জোগাড় করব, তবু তোর শাশুড়ির কাছে আমি ভিক্ষা করতে যাব না। আল্লাহর কাছে সফর্দ কইরা দেশে বাপে বা সন্তানে বিদেশ থেকে মা বাবারে ফোন করে কয়, মা এই ঈদে শ্বশুর আমার শাশুড়ির কাছে 10,000 টাকা আনো, আগামী ঈদে আমি তোমাদেরকে নিয়ে ঈদ করব। আল্লাহ কয় আগামী ঈদের আগে তোরে প্যাকেট করে দেশে পাঠাবো। ফ্লাইটে আসবি, বিমানে আসবি, বরফ দিয়ে মেডিসিন দিয়ে প্যাকেট করে পাঠাবো তোরে। তোর আব্বা আমার হাই কবুল হয়ে গেছে, উমরা করিস আর গুমরা করিস, যাই করিস না কেন ওগুলো কিচ্ছু কাম হবে না। আল্লাহু আকবার। আব্বা মার সাথে বেয়াদবি করলে, আব্বা মারে কষ্ট দিলে লিগাল ভাবে, তবে আবার অনেক মুরব্বী আছে ইল্লিগাল উল্টো পাল্টা করে, আপনিও সতর্ক থাকবেন। আপনার 2 ছেলে আছে, এক ছেলে মেয়েরে আর দইয়া আদরে চোয়াকে চুমো দেন, আর একটা পড়িয়ে মূল্য একটু ভিড়িও তাকান না, আছে না নাই? এইবার ওরা বাড়ি সাড়া দিচ্ছে, এই জামলে আছে, খুব আছে, এতক্ষণ কথা কেন, এবার আছে, খুব আছে। একবার উঠোন ভরা দান মা নাড়িয়ে দিচ্ছে, আর একবার উঠোনে দান, সে জায়গা যদি মুরগিতে খাইও যায় মা ফিরিও তাকায় না। কাজে কাজেই ছেলেরা তোমার এদো ভাইসে করে দেখে, সন্তান এই কথা কইস কেন, বুঝবানি যে তোর পূর্বপুরুষ তাই চুপ করে থাকে। আগেই কয়ে নিয়েছি, ভুলে যাও কে এত তাড়াতাড়ি আছে, চুপ থাকতে হবে, কব আমি শুনবা তোমরা। আল্লাহু আকবার। একেবারে বাইসে খুঁটে আমি গ্রামের মৌলবী, গ্রামের খবর রাখি, আমি শহরে হওয়াজ হাসিনে খালেদা আমার সামনে নাই, ওই কই আমার লাভ কি? আমার সামনে যারা এগে যে রোগ আছে সেই রোগগুলো আমি কব, সমাধান হয়ে যাক। একটাও যদি পরিবর্তন হয় তাহলে আমার মাহফিল ধন্য, কথা কান ঠিক না? আল্লাহু আকবার। সাবধান, মা বাবার নাফরমান সন্তান। তবে তুমি যুবক মনে রাখবা, আব্বা মায় অন্যায় করলে বিচার তুমি হাতে নিবা না। আব্বা মায় ভুল করলে আব্বা মাকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, ওই বিচার তুমি করতে যাবা না। আমার বাবি সাহেবরা, তোমরাও শ্বশুর শাশুড়ির ভুল ধরে তোমরা বিচার হাতে নিবা না। বুড়োরে ভাতই দেব না, আমার সাল মেয়ে কোলে করলো না, বুড়োরে ভাতই দেব না, বুড়োরে কিছু দেব না, বুড়োরে সোজা করবো, হাতে মারবো না, ভাতে মারবো না, বিনি মুগুরি বুড়োরে দাঁত ভেঙে ফেলাবো। এরকম সিদ্ধান্ত অনেক মহিলা নেয়, এইটা আপনি নিয়েন না, ধৈর্যের সাথে মাইনা নেন, ইনশাআল্লাহ ওর একটা ফলাফল আপনি পাবেন। আল্লাহ আপনার পুত্রবধূ যেদিন ঘরে আসবে সেদিন তারা আপনারে পরাণ ভরে শ্রদ্ধা করবে, যত্ন করবে। আজকে যদি বিচারটা নিজে হাতে নিয়ে নাও মহিলা, আল্লাহ বাসালি ডিজিটাল জগৎ, সব কিছু রোজানা রোজ পরিবর্তন হয়ে আসতেছে। একসময় আজ থেকে 30 বছর আগে যা দেখছি, এখন সব পাল্টে যাইতেছে, কতক্ষণ টিকিটিক না, ভাষা পাল্টে যাচ্ছে, বাস্তব পাল্টে যাচ্ছে। আমাদের ছোটবেলায় দেখছি মানুষজন যদি কোনো বাড়ি বেড়াতে যেত, রাতের বেলা পায়খানা আসে কত, ময়দানে যাও, ময়দানে যাও, বদনাই দিয়ে ময়দানে পাঠাই দিত। সে সময় পায়খানার নাম ছিল ময়দান। এরপরে আর একটু ভালো হলো, পায়খানা করার নাম হলো জাড়া ভিড়া। আসলে কত জাড়া ভিড়ি আসো, যাও বাগানে যাও, নামাই দিত। কোনো বাড়ি পায়খানা ছিল না, গাঙ্গুলি নদীর কিনারে পাঠাই দিত, বদনাও চেয়ারে পায়খানাও চেয়ারে, আগিয়ে সুচি মুচে চলি আসে, কথা কর না কে। এরপরে আরো ভাষা পরিবর্তন, এরপরে আসলো জাড়া ভিড়া বাদ দিয়ে কয় পায়খানায় যাওয়া, পায়খানা একটু কোনো মতে বান্ধা শুরু হলো। এরপরে আরো উন্নত হলো, এখন ভাষা হলো ল্যাট্রিন। এরপরে আরো উন্নত ভাষা হয়ে গেল টয়লেট। এরপরে আরো উন্নত ভাষা হয়ে গেল বাথরুম। এখন হয়েছে ওয়াশরুমই যে ফস করে চাইতে নিয়ে সব পাল্টে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, ডিজিটাল। কথা কন, মুরব্বীরা সাক্ষী দেন, আপনাদের জন্ম হয়েছে
সিরা খেতা পুরন তেনা দিয়ে ধরিয়ে নামাইছে, ফেস্ট দিয়ে ধরিয়ে নামাইছে দাদিরা, পুকুরা, খালারা, ঠিক না? প্রতিবেশী ধাত্রীরা। সে সময় কম্পিউটারই নেই, কোন সে আল্ট্রাসাউন্ড, এই সিজি মিসিজি কিছুই নেই, সব ওই সিরা সালার মধ্যে জন্ম হচ্ছে। আর এখন কম্পিউটারের ভিতরে জন্ম হচ্ছে। পেটে আসার এক সপ্তাহ পরের থেকে দেখা শুরু হয়ে গেছে, দেখা শুরু হয়ে গেছে। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দেখাতি তালে থাকে। ডাক্তাররাও পেটে এমন মালিশ দিয়ে দেয়, এমন ইনজেকশন দিয়ে দেয়, যাতে নর্মাল ডেলিভারি হওয়ার আর উপায় নাই, ওনার কাছে যাইতেই হবে, ওনার শিং কেটে বাইরতেই হবে, এমন ওষুধ শুরুতে লাগাই দিয়েছে। এরপরে সপ্তাহে সপ্তাহে পরীক্ষা নিরীক্ষা দেখতে দেখতে ছেলে না মেয়ে উবো তৈরি না সি তৈরি, ফাঁসাই বেরোবে না, মাথা আগে বেরোবে, সব আগের থেকে দেখে শুনে এই পর্যায় পর্যন্ত চলে আসছে। বেশি দেরি নাই, আমি এই কথাটা 2 বছর আগের থেকে কইতেছি, কইতে কইতে গত বছর তার রিপোর্ট আমার কাছে বেরোয় চলে আসছে যে তোমরা যুবকরা ইদানিংকালের অনেকেই কম্পিউটারের ভিতরে এই সিজা আল্ট্রাসাউন্ডের মধ্যে জন্ম নেছো, তোমাদের সন্তান জন্ম নেবে হেলিকপ্টারে, আরো উন্নত। কইতে কইতে গত বছর আমি পেয়ে গেছি, স্থানীয় ডাক্তাররা পারে নাই, পয়সা এই কথা কইসকার আবার তোকে কই বলবেন দেশকে, কইতে কইতে খবর পাইছি স্থানীয় ডাক্তাররা ডেলিভারি করাইতে পারে নাই, পয়সা আসছে আছে ঢাকা থেকে হেলিকপ্টারে নিয়ে উঠাইছে, হেলিকপ্টারে যখন উপরে উঠাইছে, উপরে উঠার সাথে সাথে ওই জায়গায় ভাসমান অবস্থায় ডেলিভারি হয়ে গেছে, হেলিকপ্টারে জন্ম শুরু হয়ে গেছে। কাজেই সব কিছু পরিবর্তন। তুমি বাপরে ভাত দিচ্ছ না, তুমি সাউরিরে কাপড় দিচ্ছ না, দিতে দিচ্ছ না, আল্লাহ বাসালি তোমার বেটার বউরা আইসা, ও মহিলা তোমারে শুধু কাপড় না কিনে দিয়ে ক্ষান্ত হবে না, তোমার কোনো না কোনোভাবে জোগাড় করা পরা কাপড় খানো খুলি নিয়ে যাবে, আরো খুলতে হাত দেওয়া লাগবে না, ডিজিটাল তো রিমোট কন্ট্রোল হবে, কাপড় দড়িতে রিমোটে চাপ দেবে, অনাসে ন্যাংটা হয়ে যাবে, টাইনিও দড়ি রাখতে পারবে না, ফসফস করে লুঙ্গি খুলি যাচ্ছে, রিমোট কন্ট্রোল লুঙ্গি, রিমোট কন্ট্রোল কাপড় হয়ে গেল। এই রিমোট কন্ট্রোল সবে, লাইটও রিমোট কন্ট্রোল হয়েছে না? ফ্যানও রিমোট কন্ট্রোল হয়েছে, ওই নেই? গাড়ি, আমার গাড়িও রিমোট কন্ট্রোল, তোমার লুঙ্গিও রিমোট কন্ট্রোল, দড়িয়ে রাখতে পারবা না। আর তুমি যদি এখন একটু ভালো হও, তাহলে আল্লাহ বাসারি কিছু পাবা, বিটার রোগে এত দুনিয়া পাবা। কতক্ষণ? 2 নম্বরে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, মনে আছে নাকি? আল হক, মা বাবা আর না ফরমান দেয়, আর একটু কয়ে যায়, দিক তাকাও। আমাকে মুরব্বীরা, এই যে সব মুরব্বীরা যখন ইনকাম করতে পারতেন, বা আরো বয়সী যারা, সেই সময় কিন্তু বাংলাদেশে 1000 টাকার নোট ছিল না। বুড়োরা আপনারা যখন ইনকাম করতে পারতেন, 1000 টাকার নোট তো মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বানাইছে, এই 1000 টাকার নোট, এত বড় একটা নোট, এ দেখলি বুড়োকে আত্মা কালা যাও, রে বাবা আগে 4 পয়সা নিয়ে হাটে যেতাম, বই আনতে পারতাম না, গল্প দেয়, আগে 4 পয়সা নিয়ে হাটে যেতাম, বই আনতে পারতাম না, এত বড় একখানটা নিয়ে যায়, তাতে আইসোর মাছ হয় না। এই বড় বড় টাকা দেখে বুড়োকে চোখ ধাঁধা লেগে যায়। তুমি ছেলে ইনকাম করতে পারো, 1 লাখ টাকার একটা বান্ডিল, 1000 টাকার একটা নোট বান্ডিল নিয়ে এসছো, আব্বার হাতে দিবা, মা আব্বা দুইজনের সামনে করে টাকা দিবা আব্বার হাতে, মার হাতে না। এই মনে রেখো, সিস্টেম শিখে রেখো, আব্বা মা দুইজনই আছে, টাকা দিবা কার হাতে? আব্বার হাতে। সম্মান পাবে আব্বা বেশি, ভালোবাসা পাবে মা বেশি। সম্মান মা পাবে 3 গুণ বেশি, ভালোবাসা মা পাবে 3 গুণ বেশি। 4 ভাগের 3 ভাগ পাবে মা ভালোবাসা, আর 1 ভাগ ভালোবাসা পাবে বাপ। তবে সম্মানের খাতিরে আবার 3 ভাগ সম্মান পাবে বাপ, মা পাবে 1 ভাগ। একটু না কলি হয় না, তুমি ব্যাচেলার কোথাও চাকরি করো, তোমার রুমে ছোট্ট একটা রুম, 1খান চকি আছে, এই যে কয়বর সাইজের চকি, 1খান হাসপাতাল সাইজের, কবর সাইজের চই, আর 1খান চেয়ার আছে। তোমার আব্বা মা তুই দুইজন তোমার বাসায় বেড়াতে গেছে, এখন কারে কোন জায়গা বসাবা? বসানো হলো, চেয়ার হলো সম্মানী আসন, আর খাট হলো ভালোবাসার আসন। চেয়ারে আব্বারে বসাই দিবা, আর মারে নিয়ে তুমি খাটের পর বসবা, কাছে কোলে টেনে নিয়ে। মারে দিবা ভালোবাসা, আব্বারে দিবা সম্মান। বোঝো না এই কথা? সিস্টেম মুখস্থের কেউ শিখেবে না, শোনা, আমরা ছাড়া কেউ শিখেবে না এগুলো, এই জগৎ ছাড়া কোথাও পাবে না। এরপরও যত দোষ নন্দ ঘোষ, এই পর্যন্ত কি মদ খাওয়ার একটা বুদ্ধি দিছি আপনাকে? চুরি করার একটা পরামর্শ দিছি? গালাগালি করার পরামর্শ দিছি? বেয়াদবি করার পরামর্শ দিছি? আলঠালা জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলার পরামর্শ দিছি? কেউ কি কইছে যে বিয়ে করে 2 লাখ টাকা যৌতুক খাবা? যত ভালো পরামর্শগুলো আমরা দেই, আবার দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় এক জায়গায় 4-5 জন বসে রয়েছে, কেমন যেন একটু ভাসমান গন্ধ আসতেছে, কিরা যেন বাই ছাড়ছে, বুঝ করে, তার শব্দই নেই। এখন ওটা তুই দিছিস, ও কয় তুই দিছিস, শেষ পেশ সবাই অস্বীকার করে বুড়ি দিছে, এর নাম হলো দাইয়ে পেয়ে বুড়ির ভাষায়
আকাম সবাই করে, ভালো কামের পরামর্শ আমরা দেই, অথচ দাইয়ে ভে বুড়ির ভাষায়। আর আল্লাহ হেফাজত করুক জাতিরে, বলেন আমিন। এই এদিক টাকা, এবার টাকা দিবা কারে? আব্বার হাতে। টাকা হবে কার হাতে? মা হবে কেসিয়ার, আব্বার হাতে দিবা টাকা। আব্বা টাকা নিয়ে গুনাগুনি করবে, গুনিয়ে গাইতে এবার তোমার মায়ের কাছে দেবে। এই নাও আব্দুল সালামের আম্মু, তুমি টাকাটা রেখে দাও। আব্দুল সালামের আম্মু তোমার মার কাছেই তোমার আব্বা দিয়ে দেবে। ওই বুড়ো টাকা নাড়াচাড়া করছে, গুনাগুনি করছে, পরে তোমার মার কাছে দেছে। উনি একটু গুনিয়ে গেছে, তোমার মা বলবে আব্বু এত বড় টাকার থেকে তো টাকা নেওয়া যাবে না, এ তো পুরো 1 লাখ টাকা, তাই না শোনা? হ্যাঁ 1 লাখ টাকা। তা আমাকে পান খাতি, তুমি 1000 টাকা দাও। তো ওই বান্ডিলিতে তো আর 1000 খুলবে না, কয় মা আমার কাছে আছে, এখান থেকে দেই। পকেটের থেকে 1000 টাকা মা পান খাতি চাইছে, আব্বা মা তোমারে দিয়ে দেও, যাও এই টাকা দিয়ে কাজ করো, ইনশাল্লাহ বরকত পাবা। ওই টাকা নিয়ে যে জায়গা লাগাবি টাকার গাছ হবে, টাকার গাছ হবে। আর এই আব্বা মার চোখ ফাঁকি দিয়ে শাউরির পিছনে এই বাসুর, আমাকে ওদিক মূল্য বাসুর কয়, ছোট বাসুর রে, গায়ের বাস পাস কিরম ডাকা, হেম্বা হেম্বা। শাশুড়ির বাস পা খালি গোনা গুল্লি দেয়, হেম্বা হেম্বা রে ডাকতে, হেম্বা এই যে টাকা আনছি হেম্বা। শাশুড়ি রাতের বরকত দিবি, ওই টাকা নাড়াচাড়া করে নিয়ে যা পুত গেছে জায়গা প্রতি, কারণে সম্পত্তির মতো খালি নিচের দিক যাবে, উঠে কথা কবে না। ওই টাকায় দিয়ে ব্লকের মেশিন কিনবি, সবটাকে মেশিন দিয়ে পানি করে তোরটা দিয়ে ভক ভক করে গ্যাস বেরিয়ে দেবে। হ্যাঁ দিক কথা হবে না। আল্লাহু আকবার। তবে ওই টাকায় গাছ হবে যদি আব্বা মার হাত দিয়ে দোয়া নেও। কথা কন, আব্বা মা আবার ও জায়গা থেকে কৌশল করে আবার ডাইন বাম করবেন না, ন্যায্য ফয়সালা করবেন। ছেলেরা কামাই করে আপনার কাছে দেশে, আপনি পার্সিয়ালটি করে একটারে ভালোবাসেন, জাগা জমি সব তার নামে দলিল করে দিয়েছেন। ও বাবা বিপদে পড়িয়া যাইবেন। আমল নামায় আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তিলাওয়াত আছে, সব আছে। এই আমল দিয়ে আপনি পুল সিরাত পার হয়ে যাইবেন। এরপরে আর একটা পুল হবে, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস আছে, as-সিরাতু বাইনা সিরাতি ওয়াল জান্নাহ, জান্নাত আর পুল সিরাতের মাঝখানে আর একটা পুল হবে, ওইটার নাম হলো সিরাতুল কিসাস, ওইটার নাম হলো প্রতিশোধ গ্রহণ করার পুল। ওই প্রতিশোধ গ্রহণ করার পুলে বাপ বেটাকে সামনে করে দেয়া হবে, বাপকে আর মেয়েকে সামনে করে দেয়া হবে। যাদেরকে ঠগাইছেন দুনিয়ায়, সেই সমস্ত সন্তানগুলাই সে গলা চিবে ধরবে, ও আব্বা আমারে কেন জমিতে ঠগাইলা, আমার টাকা দিয়ে কেন আরেকজনের নামে জমি দলিল করলা। ও আব্বা মেয়েরা এসে বলবে আব্বা তোমার সম্পত্তি কেন ভাইকে নামে দলিল করে দিলে মরার আগে, আমাদের কেন দিলে না। এই কারণে আমরা স্বামীর ঘরের থেকে আমরা তালাক খেয়ে ওয়াকালে স্বামী খবর পাইয়া তালাক দিয়ে দেছে যে তোর বাপ সম্পত্তি সব তোর ভাইকে দিয়ে দেছে, তোরে রাখবো না। এই কয়া 2-3 ছেলে মেয়ে সব তালাক দিয়ে দেছে। ভিক্ষা করে দুনিয়ায় কষ্ট করছি রে বাবা, এই অন্যায় কেন করছো, আমার জমি যা পাবো ভাগ দিয়ে যাও, এই জায়গায় দাঁড়ায় দিয়ে যাও। আল্লাহ নবী বলেন সন্তানকেও যদি আপনি আব্বা হইয়া ফাঁকি দিয়ে ঠগাইয়া যান, তাহলে জমি খাত যা কিছু ঠগাইছেন ওই জায়গা দুনিয়ার টাকার দাম দর হিসেব করে প্রত্যেক 2 পয়সার বিনিময় আব্বার আমল নামা থেকে সন্তানের আমল নামায় 700 রাকাত করে নামাজ ট্রান্সফার করা হবে। 700 রাকাত নামাজ এখান থেকে ওখানে পাঠাই দেওয়া হবে। এইভাবে নামাজে না কুলাইলে রোজা ধরবে, রোজায় না কুলাইলে যাকাত ধরবে, যাকাতে না কুলাইলে হজ থাকলে তা ধরবে। গোটা আমল সব নিয়ে যাবে সন্তানে, আব্বা বলে পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া আকিহি ওয়া উম্মিহি ওয়া সাহিব ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন কেউ কেউ পরিচয় দেবে না, কেউ রে কেউ চিনতে যাবে না, ইয়া নাফসি বলে চিল্লাইতে থাকবে। আপনিও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে যান, নইলে কিন্তু বাবা খবর আছে। 2 নম্বর অনেক আছে ফুফুকে বঞ্চিত করে, ফুফুকে দেবে না, হকুবাজি দেখেই বেলাই দিয়েছে। আবার অনেকে আছে এমন বুঝা বোঝে জাগা জমি, ওরে বাপরে বাপ, বেচা পার্টি, নিজের বাপের তা বেচছে, শ্বশুর বাড়িতে বেচছে, শ্বশুর বাড়িতে বেচছে, নানি শাউরির বাঁ হিসাবের বিয়ে হিসাবে তাও হিসাবের বাঁ হিসাবে শালার সুমিন্দির যে আনে যা আছে, লাস্টে কবর বেঁচে খাইয়ে শেষমেশ কয় হাওয়া আলাইহিস সালামের মিরাজ আমি পাবো, কারণ হাওয়া আমার মার মিরাজ পাবে। দেখ হাওয়া আলাইহিস সালামের কবর কোন জায়গা আছে, আমি চিনেই দিলাম, জিদ্দা আছে, যা সেনতে নিয়ে গিয়ে জম্মের বেচা পার্টি, যা পায় তাই বেচে, আছে না নাই? কিছু রাখতে পারবি না, সব সর্বনাশ। 3 নম্বর হলো দাইয়ুসুল্লাযী ইউকিরু বিআহলিল খুবুস। আল্লাহ নবী বলেন যেই 3 জনের জন্য জান্নাত হারাম, সেই 3 জনের মধ্যে আরেকজন হলো আদ-দাইয়ুস। 3 নম্বর জন হলো দাইয়ুস। এদিক তাকান, ভাষা একটু মুখস্থ করেন, শব্দ হলো দাইয়ুস। বলেন কি?
দাইয়ুস ইসমে মুবালাগা আরবিতে বলা হয়, সর্বোচ্চ অর্থ বোঝানোর জন্য আল্লাহ এই সব নবী এই শব্দটা ব্যবহার করেছেন। সেটা হলো দাইয়ুস কাকে বলে? আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুস, যে তার পরিবারের ভিতরে নোংরামি নিজেই আবিষ্কার করে। ছেলে মেয়ের পর্দা পুশিদার কোনো বালাই নাই, বউ বাচ্চার পর্দা পুশিদার ব্যাপারে কোনো শাসন ব্যবস্থা নাই, প্রতিবেশীর সাথে পর্দা পুশিদার কোনো শাসন ব্যবস্থা নাই, নিজেও পর্দা করে না, ছেলে মেয়েকেও পর্দা করতে দেয় না। ছেলেরা, আমাদের হাজার হাজার ছেলেরা আল্লাহর রহমতে আমার ওয়াজ শুনে যুবকরা তৈরি হয়ে গেছে, বাড়ি খাস করা পর্দা করার সিদ্ধান্ত নিয়েছে। কলেজে পড়া ছেলে দিনদার একটা মাইয়ে বিয়ে করে পর্দায় রাখতে চাইতেছে। এখন মা বাপে ওই ছেলেরে পর্দায় রাখতে দেবে না তার বউরে। মা বাপে কয়, হ্যাঁ আমার ছোট ছেলের সামনে যদি তার বাবি না যায়, তাহলে তার বাবি বলে একটা স্বাদ আছে না? তোমারও অত বড় হুজুরতি কইছে কি ডা তো তোর হুজুর মুজুর দেখছি হুজুরকে বেশ কি বারে ও কাজ আব্বা ওভাবে বলতে হয় না, এতে কিন্তু গুনাহ হয়। কয় যে আমার ছোট ছেলে, সে তার বাবি দেখতে পারবে না, আবার কুরআন হাদিস মারাতে আইছে, শরিয়ত মারাতে আইছে, বেশ কি বারে এই কইয়া বেঈমান হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। আমল করতে পারেন না পারেন, কমপক্ষে ভাষাটা একটু সামলাই দিয়েন। তোমার ছোট ছেলের বয়স কত, কয় বছর? 7 বছর। কয় না, ও তো আনু খোকা মানুষ, মাত্র 23 বছর বয়স। তো তারে বিয়ে দিলি 2 বছর একটা ভোটে, সেটা আবার ছোট হয় কি? আই সেই ছেলেতে পর্দা করে, বউরে সে পর্দা করাইতে চায়, মা বাপে পর্দা করতে দেয় না। নতুন বউ বিয়ে করে আইনে, যার বউ সে এক প্লেটে খাওয়া সুন্নাত, ওরে কয় তুই একটু ঘুরি আই গে। ওই সেই স্বামী যেটা চার কুলুর বলদরে পাঠাই দে, যা তুই ঘুরি আই গে, ওরে ফাটাই দিছে বাইরে, আর দেওয়ার রে দে আর বাবি রে দে, এক মালায় দিয়ে পেঁচাইয়ে খাও তোমরা দুজন, সুন্নত আমল করো। আর মুরব্বীরা ওইগুলো দেখে আর একটু ছবি করে রাখিস, পরে আমি দেখবো মারার সময়। জুতোর বাড়িতে টিকতে পারবা না দুদু, ভঙ্গির সে কুয়োরা বেশি, দুধ ভাত খাবে হলো চাবি স্ত্রী ওরা, সে দেখা স্বামীরারে বলদের মধ্যে উঠাই দিয়ে দেওয়ার রে দিয়ে বসাই দিছে। এই কাম করছেন যেই মুরব্বী, তার নাম দাইয়ুস। আর দাইয়ুসুল লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতে যাবে না। বাড়ির ভিতরে পর্দার পরিবেশ করেন। আর একটু না কয়ে পারতেছি না, এদিক তাকান। এই মনে রাখেন, মায়ের সন্তান একটা 18-20 বছর বয়স, কলেজে পড়ে। আর একটা লাস্ট ফিনিশিং ছোট বাচ্চাটা এই সবেমাত্র জন্ম নিয়েছে। এই দুধের বাচ্চাটাকে মা দুধ খাওয়ায়, তার ওই কলেজে পড়া ছেলেটা সামনে দিয়ে ঘুরতেছে, মা স্তন খুলে দিয়ে কোলের ডারে দুধ খাওয়ায়। আর ওই কলেজে পড়া ছেলেটা মায়ের স্তন দেখে। কবিরা গুনাহ, হারাম। কিয়ামতে আপনি ওই নিজের সন্তানের সাথে জেনা করার গুনায় জাহান্নামী হবেন। সন্তানও ঘুরে ঘুরে মায়ের স্তন দেখে, তারও আমলনামায় জিনার গুনাহ লেখা হবে, তো মায়ের সাথে। বোন ভাইয়ের সামনে এরকম দুধ খাওয়াচ্ছে, ভাবি দাওয়ারের সামনে সন্তানদের দুধ খাওয়াচ্ছে, আর আপনারা মুরব্বীরা বসে বসে আপনারাও বুতুম পেশার মতো উপর দিয়ে চাইতে। যদি কই কাকা কি দেখেন, ওই তো শোনে না রে মনা, কি বলবো, তুই কি ঘোড়ার ডিম কও, সময় মতো গড়িয়ে উঠেও নাই, ওয়াকালে কলি শোনে নাকি কথা কন? যত ঝামেলা এই গুড়ের ভিতরে, বেপর্দার ভিতরে যে ঝামেলা, এই ঝামেলা আর